আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার কেন্দ্রীয় সদস্য শিক্ষা শিবিরের মহতারাম সর্বশ্রদ্ধেয় কেন্দ্রীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক, প্রচার প্রকাশনা সম্পাদক, পরামর্শ সভার বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে অডিয়েন্সে উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত প্রাণপ্রিয় আত্মারাত্মীয় সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শুরুতেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করার এবং শোনার জন্য আমাদের সবাইকে এমন সুন্দর একটি পরিবেশে আয়োজন করে সার্থকতা দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। সেই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান মুক্তিদূত, মহান শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, এ পর্যায়ে রয়েছে বই আলোচনা। বইয়ের নাম আপনারা শুনেছেন, রুকনিয়াতের দায়িত্ব ও মর্যাদা। এটি এই বছর আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। বইয়ের নাম কি? দায়িত্ব ও কর্তব্য। লিখেছেন কে? প্রিয় ভাইরা, এই বইটি শুরুতেই প্রকাশকের কিছু কথা রয়েছে। আসলে আমরা যারা এখানে তো আমরা সদস্য, দেশে কি রোকন আর সদস্যের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে, কিন্তু আমাদের আনুগত্যের বিষয়টা সেম খেয়াল রাখতে হবে। যেহেতু সিলেবাস, পরিবেশ, পরিস্থিতি এবং আন্দোলনের ময়দান পার্থক্য। যদিও রোকন শব্দ অর্থ কি? সদস্য। আমরা এখানে সদস্য, তবে এখানে সদস্য হওয়ার পরেও দেশে কী হতে হয়? রোকন হতে হয়। আবার দেখেন, দেশে যারা রোকন তারাও এখানে এসে আবার সদস্য হতে হয়। এটা সাংগঠনিক সিস্টেম, ঠিক আছে না? এই জন্য আমরা এখানে সদস্য এবং আমরা আপনার চেষ্টা করব দেশে গিয়ে রোকন হয়ে যাওয়ার কবুল করুন আমাদেরকে সালাম। এখানে দেখেন, সংগঠনে বিভিন্ন স্তর রয়েছে, সহযোগী, কর্মী, তারপরে কি আমরা রোকন হই। যেহেতু রোকন নিয়ে আলোচনা, রোকনই ধরে নিব আমরা। এখন রোকন যারা হয়ে যায় একটা মানে এসে, আমরা যারা সদস্য হয়েছি সিলেবাস শেষ করে একটা মানে আসার পরে তো আমরা কি হই? সদস্য শপথ নেই। তো দেশে একই অবস্থা, যারা রোকন হয়েছেন তারা মানে এসে কি কর্মী থেকে রোকন হয়েছেন। এই রোকন শপথ হয়ে যাওয়ার পর পর্যায়ক্রমে কী হওয়া দরকার? আমাদের মান আরও উপর দিয়ে যাওয়া দরকার। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে কিছু লোক মান কি হয়ে যায়? রিভার্সে চলে যায়, পিছনে চলে যায়, অনুন্নত হয়ে যায়, অথবা কি নিষ্ক্রিয় দিকে চলে যান। সেই জন্যই যে কেন এটা, এই জন্য যিনি প্রকাশ করেছেন ওনার বা যিনি বইটা লিখেছেন যে আমরা যে শপথটা নিয়েছি এই শপথের গুরুত্ব বা এটার মর্যাদা এই সম্পর্কে সচেতন থাকার কারণে কি এটা হচ্ছে, যার জন্য কি রুকনিয়াতের দায়িত্ব ও মর্যাদা নিয়ে বইটা লেখা প্রয়োজন মনে করেছেন। ভূমিকায় কিছু কথা আছে। রুকনিয়াতের দায়িত্ব নেওয়ার পরে আবার রুকনিয়াত বাতিলের প্রশ্ন আসে কেন? আমি জেনে বুঝে শপথ গ্রহণ করেছি, আবার এমন এক সময় এসে যায় যে আমার সদস্যপদ বা রুকনিয়াত বাতিলের প্রশ্ন এসে যায়। আপনারা দেখবেন এখানে বিভিন্ন শাখা থেকে আপনার লিস্ট দেন না নিষ্ক্রিয় সদস্যের। এটা হবে কেন? এটা হওয়ার কথা ছিল না। যার জন্য এটা অ্যাকচুয়ালি আমাদের কি ওই বাইয়াতের মর্যাদা সম্পর্কে সঠিকভাবে সচেতন না থাকা। এই জন্য এই ভূমিকায় এই করে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আমরা যে শপথটা নিয়েছি এইটার যে হাইসিয়াত, এটা যে মর্যাদা, এটা সঠিকভাবে ধারণ করতে না পারার কারণে কী করা হয়েছে যে আমাদের ঘাটতির পর্যায়ে এসে যাচ্ছি। এই জিনিসটা জাস্ট এখানে ফুটিয়ে উঠেছেন এবং এই জন্য বইটা রচনা করা প্রয়োজন মনে করেছেন। আমাদের মূল যে বিষয়গুলা 22টা হেডলাইন হিসেবে আলোচনা করা হয়েছে। কয়টা? 22টা। প্রথম যেটা আছে সেটা হলো রুকনিয়াতের দায়িত্ব। আমরা যেই অবস্থানে থাকি, যেই কাজে নিয়োজিত থাকি, যেই পদবি ধারণ করি, প্রত্যেকের একটা কর্মক্ষেত্রে নির্ধারিত কি আছে? সীমারেখা আছে।
সুতরাং এই সীমাটা যদি না বুঝি, আমার দায়িত্ব কর্তব্য যদি না বুঝি, তাহলে দায়িত্বটা কি সঠিকভাবে পালন করা হয় না। এখানে লেখক শুরুতে উদ্ধৃতি দিয়েছে এভাবে, সংগঠন 1983 সালে 1000 কম ছিল সংখ্যা, কী সংখ্যা? রোকন সংখ্যা, অথচ 86 সালে তার ডাবল। তাহলে এই যে ধীরে ধীরে সংগঠনের জনশক্তি বৃদ্ধি পাচ্ছে, রোকন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। তার মানে জনশক্তি বৃদ্ধি পাচ্ছে মানে জনগণের কাছে আপনার আস্থাবাদন হচ্ছে সংগঠন। সুতরাং এখানে আমাদের দায়িত্ব, রোকনিয়াতের দায়িত্ব এখানে এসে যাচ্ছে যে যখন আপনার জনশক্তি বৃদ্ধি হচ্ছে, রোকন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, স্বাভাবিক কারণেই বাতিলের কি গা জ্বালা পড়া শুরু হয়। আপনাদের বর্তমানে দেশের পরিস্থিতি সেটা থেকে আর পরিষ্কার এটা বোঝা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। সুতরাং এদের জ্বালা পড়া শুরু হয়ে যাচ্ছে, কারণ লোক সংখ্যা যত বৃদ্ধি হচ্ছে তখন সংগঠন তত জোরালো কর্মসূচি হাতে নেওয়ার সাহস পাচ্ছে বা নিতে শুরু করেছে, এবং সামাজিক বিভিন্ন আপনার এই নিষেধাজ্ঞা যতগুলো আমার ইসলাম বিদ্বেষী কাজ করা শুরু হয়েছে সেগুলো কি তারা এগুলো বাধা দেওয়া শুরু হয়েছে, আন্দোলনের অংশগ্রহণ করা শুরু হয়েছে, জোট আন্দোলন শুরু হয়েছে, তারপর আপনার বিভিন্নভাবে কি আন্দোলনের পর্যায়ে শুরু হয়েছে, এবং ধীরে ধীরে দেখা গিয়েছে যে জনশক্তির কাছে এটা কি একটা গ্রহণযোগ্যতা অর্জন করা শুরু হয়েছে, এবং আম জনসাধারণ চাচ্ছে যে এই সংগঠনটা আরও সামনে এগিয়ে আসুক, কারণ তারা যে ভালো ভালো কাজ করতেছে, খারাপ কাজে বাধা নিষেধের ভূমিকা পালন করতেছে, সুতরাং আস্তে আস্তে সংগঠনটা আগে আসুক। তাই আপনার দায়িত্ব বেড়ে যাচ্ছে, যত সংগঠন মজবুত হচ্ছে, জনশক্তি বৃদ্ধি হচ্ছে, আমাদের ক্ষেত্র যত কি প্রসারিত হচ্ছে, আপনার দায়িত্ব কি বেড়ে যাচ্ছে। সুতরাং এই দায়িত্বর জায়গায় আমাকে আপনাকে সঠিকভাবে কি পালন করা দরকার। আমাদের এই সংগঠনটা সৃষ্টি হওয়ার মানে শুরু হওয়ার যে মূল যে মন্ত্র ছিল, অধিকার বঞ্চিত মানুষের নিকট আল্লাহর দেয়া ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়া। যেসব মানুষ অধিকার বঞ্চিত তারা আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম হবে সেখানে নেতৃত্ব দিব কে? এই সংগঠনের রোকনরা, এই সংগঠন জনশক্তি। সেই ক্যাটাগরি থেকে কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠা শুরু হয়েছিল। যেই জন্য এই সংগঠনের মেইন দায়িত্ব পালন করেন কারা? রোকনরা। রোকনদের উপর নির্ভর করে কর্মসূচি হাতে নেওয়া হয় এবং সমস্ত কাজগুলোর দায়িত্ব নিয়ে তারাই করে থাকেন। আপনারা দেখবেন মাঠে ময়দানে যতগুলো আন্দোলন হচ্ছে সব জায়গায় রোকনরা যেভাবে সামনে আগিয়ে আসে, যেভাবে কি বুক পেতে দেয়, সাধারণ লোক যেভাবে আসে, সাধারণ সহযোগী বা কর্মী, তারা শপথের আলোকে না, রোকনরা শপথ নিয়েছেন, তাদের শপথটাই এমন যে তারা কি পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই সমস্ত দায়িত্বের জায়গা থেকেই রোকনদের দায়িত্ব সবচেয়ে বেশি, এবং রোকনরা সেইভাবে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। সুতরাং এই রোকনদের যে শপথ যেটা, এইটা এই যে জজবাটা, এইটা হচ্ছে প্রাণ শক্তি। সংগ্রাম আসল শক্তি কি? এই প্রাণ শক্তি হচ্ছে রুকনিয়াতের এই আমাদের যে ওয়াদাটা বা যে আমাদের বাইয়াটা, এটা হচ্ছে প্রাণ শক্তি, এবং এটা হচ্ছে আমাদের দায়িত্বের জায়গা থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা। রুকনিয়াত শব্দের বিশ্লেষণ আপনারা সবাই জানেন অর্থগুলো, আমি এগুলো ব্যাখ্যা যাচ্ছি না। মূল যেটা রোকন, যেটা সাপোর্ট, অবলম্বন, শক্তি, নাকি মূল কথা এগুলা। তার মানে হচ্ছে এই সংগঠনের মূল শক্তি হচ্ছে রোকনরা। যখন সংগঠন বড় ধরনের কোনো পরিকল্পনা হাতে নেয়, কাদেরকে হিসাব করে নেয়? আপনারা দেখেন একমাত্র পরিষদ যখন বার্ষিক পরিকল্পনা দেয় আপনাদের জনশক্তি বৃদ্ধির জন্য, তারপর আপনার বিভিন্ন প্রোগ্রামাদি বাস্তবায়নের জন্য, অথবা আপনার কালেকশানের যে ইফতার মাহফিল বা আপনার এককালীন যত কিছু হয় না, কী হিসাবে দেয়? সদস্য সংখ্যা হিসাবে। প্রতিটা উপশাখার সদস্য কতজন রয়েছে সেভাবে কি পরিকল্পনা দেওয়া হয়। ঠিক একইভাবে দেশের যত ধরনের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হাতে নেওয়া হয় সবগুলো কিছু অনুপাতিক হারে দেওয়া হয় রোকন হিসাবে। কারণ রোকনরা হচ্ছে মেন দায়িত্ব পালনকারী, তারাই মেন রিস্ক নেবে, তারাই সামনে বুক পেতে দেবে, তারাই সঙ্গে সামনে আগে নেবে, এবং সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন তারা কী করবে? নিজেরা সামনের কাতারে থাকবে। এই রোকন শব্দের এই অর্থের সাথে বিশ্লেষণ করেই সংগঠন মানে মজবুত আকার ধারণ করে। জামাতের পরিবেশ হিসাবে রোকনের শব্দ ব্যবহার, একটা হলো রোকনের শাব্দিক অর্থ আমরা বললাম। এখন জামাতে ইসলামী এই রোকন শব্দ ব্যবহার কীভাবে করে দেখেন, ওই যেটা আমি আগে বললাম পরিকল্পনার বিষয় বললাম, রোকন থেকে নেওয়া হয়। আর এই রোকনদের দায়িত্বই হচ্ছে অন্যান্য জনশক্তি কী করা? প্রতিষ্ঠিত করা। অন্যান্য যত জনশক্তি রয়েছে, বিলো রোকন যারা রয়েছেন, তাদেরকে সামনে নিয়ে আসা, তাদের অগ্রগতি, তাদের উন্নতি, তাদের মান, অন্যান্য অথবা সংগঠনের যত পরিকল্পনা থাকে সবগুলো বাস্তবায়ন করা, যেহেতু রোকনদের উপর নির্ভর করে। সেই জন্য এই রোকন যেহেতু শক্তি, রোকন মানেই যেহেতু কি অবলম্বন, রোকন মানেই যেহেতু সাপোর্ট,
এই জন্য এই রোকনদের দ্বারাই সমস্ত কাজগুলো বাস্তবায়ন সম্ভব, এবং সংগঠন এই জন্যই কি এখানে সদস্য না বলে রোকন দিয়েছেন। এবং এক জায়গায় উল্লেখ করা আছে যে রোকন শব্দের অর্থ যদি সদস্য বলা হয়, এটার হক আদায় হয় না। সদস্য দিয়ে যেটুকু বোঝা যায়, আসলে রোকনের কি এটার অর্থ অনেক বেশি ব্যাপক আর অনেক বেশি কি অনেক বেশি উন্নততর, যার জন্য সংগঠন এই রোকন শব্দ ব্যবহার করেছে। গঠনতন্ত্রের রোকন মর্যাদা এটা খুব তাৎপর্যপূর্ণ। জামাত ইসলামী বাংলাদেশের যে গঠনতন্ত্র, সেখানে আপনার কর্মী, সহযোগী এবং আপনার রোকন সবার কার্যক্রমগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, আপনার সেখানে দেখবেন যে রোকন যারা, তাদের দায়িত্ব যেটা একদম আমিরে জামাত থেকে শুরু করে নিম্ন স্তরে যতগুলো ইলেকশন হয়, দায়িত্বশীল নির্বাচন হয়, সব জায়গায় কাজ করে কাদের ভোটে হয়? রোকনদের। সুতরাং এই জন্য গঠনতন্ত্রে পর্যন্ত রোকনদের এই মর্যাদার কথা উল্লেখ করা রয়েছে, যেহেতু রোকনরাই সংগঠনের মেন, এবং ওনাদের নির্বাচন করে একজন লোককে দায়িত্বে নিয়ে আসা এই মর্যাদা কাকে দেওয়া হয়েছে? রোকনদেরকে। এই জন্য গঠনতন্ত্রেও এই বিষয়টা পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া আছে। রোকনিয়াতের শপথের বিশ্লেষণ, আমরা তো শপথ করে ফেলি, এটা একটা ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, সেইটা অনুধাবন করা অত্যন্ত আবশ্যকীয়। একজন মানুষ তখনই, একজন রোকন বা সদস্য যাই বলি, সে পিছপা তখনই হয়ে যায়, সে দুর্বল তখনই হয়ে যায়, শয়তান তাকে আক্রমণ করতে তখনই সুযোগ পেয়ে যায় যখন কি করে সে তার শপথের বিশ্লেষণও তার মনে থাকে না। এই জন্যই ওই যে আমরা অসচেতন, যার কারণে আমাদের কি আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে পড়ি। এই জন্য রোকনিয়াতের শপথের যে বিশ্লেষণটা, এইটা আমাদেরকে ভালোভাবে বোঝা খুব জরুরি। এখানে 3টা পর্যায়ে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে যে আমাদের মূল সংগঠনের আকিদা বিশ্বাস কি? কলেমা তাইয়্যিবা। কলেমা তাইয়্যিবা হলো আমার মূল বিষয়। এই জন্য সংগঠনের যে মূল আকিদা, সেই আকিদা সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে হবে। কলেমা তাইয়্যিবার অর্থ তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে শপথ নেওয়া। আমরা কাকে সাক্ষী রেখে শপথ নেই? আমরা শপথের নাম উল্লেখ করিনি, আমরা আল্লাহকে সাক্ষী রেখে। তার মানে বুঝতে হবে যে যার সাক্ষীতে, যাকে হাজির নাজির মেনে আমরা কি শপথ নিচ্ছি, সেইটা আমাদেরকে অনুধাবন করার বিষয়। ঠিক আছে না? তৃতীয়টা আরও তাৎপর্যপূর্ণ, যে দায়িত্ববোধের সাথে কালেমা শাহাদাত ঘোষণা দেওয়া। দায়িত্ববোধ কেন বলা হলো? কালেমা শাহাদাত ঘোষণা দেওয়া বলতে পারতেন দায়িত্ববোধের সাথে। আমরা দেখবেন অনেকে অনেক কিছু চ্যালেঞ্জ করে কথা বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার মানে এইটার মধ্যে বদ্ধপরিকর, এটা চ্যালেঞ্জ করা। ঠিক আছে না? তা আমরা যে শপথটা করি বা শাহাদাতে ঘোষণা দিই, সেটা কি দায়িত্ববোধের সাথে আমরা দিয়ে থাকি। আল্লাহ সাক্ষী রেখে কোনো ঘোষণা দিতে হলে পূর্ণ দায়িত্ববোধের সাথে দেওয়া, এটাকে আমাদের চেতনা, এটা আমার স্বাভাবিক। এই জন্য শপথের পয়লা দফাটা কি, যে আপনি বলতেছেন একটু আগে, আশহাদু আন্না। তাহলে এই যে বিষয়টা, এটা আমাদেরকে সঠিকভাবে এটা তাৎপর্য বুঝতে হবে এবং সেভাবে অন্তরে লালন করতে হবে। এরপর হচ্ছে শিরকের বিষয় রয়েছে। এই কর্মের মধ্যে কী রয়েছে? শিরকের উল্লেখ রয়েছে, আল্লাহর একাত্মবাদের উল্লেখ রয়েছে এবং রিসালাতের কথা রয়েছে। সুতরাং আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং শিরক থেকে বিতাড়িত থাকা, এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণভাবে সুন্দরভাবে অন্তরে লালন করতে হবে। এবং দ্বিতীয়াংশে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা বুঝে না নিলে, অর্থাৎ এর প্রতি ঈমান আনা তাৎপর্য যদি আমরা অনুমান না করি, সেই তাৎপর্য সম্বন্ধে কি বুঝতে হবে। সেটা কি লেখা আছে সেখানে? সকল বিষয়ে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের ব্যাপারে একমাত্র উসওয়াতুন হাসানা। দেখেন, এটা নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক। উসওয়াতুন হাসানা নিয়ে কি অনেক ধরনের বিতর্ক। এখন এই যে আকীদার কথা আসলো, কলেমা তাইয়্যিবার কথা আসলো, তারপরে আমরা শাহাদাত এর কথা আসলো, এইগুলা বিচার বিশ্লেষণ করে অনুধাবন করে কি আমরা শপথ নিয়ে থাকি। তো এত তাৎপর্য আকীদা নিয়ে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে জানার পরে শপথ নেওয়ার পরেও কি বলে? এদের আকীদা ঠিক নেই। কি বলে? দ্বিতীয় দফাটি দাবি, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি? আমার লক্ষ্য উদ্দেশ্য কি? এক কথা বলেন দেখি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহকালীন শান্তিও, এটাই তো নাকি? তো এদিকে আমার মনে থাকবে আমার সবসময়। তাহলে দিন প্রতিষ্ঠা আন্দোলন করতে হবে।
এটা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। লাভ কি হবে? ইহকালীন শান্তি, আর অন্য কিছু আছে শান্তি পাওয়ার জন্য। অথচ আমরা দুনিয়ায় শান্তি পাওয়ার জন্য আরও হন্যে হারা হয়ে অনেক কিছু পিছনে ঘুরি, কিন্তু একমাত্র শান্তি কোথায়? দিন প্রতিষ্ঠা আন্দোলনের মধ্যে। যদি সেটা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর তাহলে কি হবে? ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দফা, গঠনতন্ত্রের আন্তরিকতার সাথে মেনে চলা। গঠনতন্ত্র আমরা সবাই পড়ে থাকি, এরকম একটা ধারা কথা বলা আছে এখানে 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। আমরা তো এগুলো পড়ার কথা, আমি বর্ণনা দেওয়ার সুযোগ নাই এখানে। এই জন্য প্রত্যেকটা ধারা যেইভাবে আছে সেইভাবে পড়া, শোনা এবং সেভাবে মেনে চলাই হচ্ছে আমাদের শপথের দাবি। এরপরে যাব শপথনামার আসল কথা। শপথে কি বললাম, এটার আসল কথাটা কি আমাদের? সেখানে দেখেন লেখক এখানে 4টা বিষয় উল্লেখ করেছেন, 4টা পয়েন্ট দিয়েছেন। মূলত সূরা আনামের 162 নম্বর আয়াত, যেটা পরে আমরা শপথ করি, সেটা দৃষ্টিভঙ্গিতে এখানে 4টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। প্রথম হচ্ছে কি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে পূর্ণ দায়িত্ববোধের সাথে কালেমা শাহাদাতের মাধ্যমে তাওহীদ ও রিসালাতের সঠিক ইসলামী আকীদা কবুল করার কথা ঘোষণা দেওয়া। আমরা দিয়েছি সেটা নাকি? 2 নম্বর হয়েছে আল্লাহর দিনকে কায়েমের সর্বাত্মক চেষ্টা করার মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা কি জামাত ইসলামীতে অংশগ্রহণ করতেছি। তৃতীয় বলা হয়েছে এই শপথে সুশৃঙ্খলা, সংগ্রাম শৃঙ্খলা মেনে চলব, সেই ওয়াদা দেওয়া হয়েছে। আর চতুর্থ কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, নিশ্চয়ই আমার নামাজ, আমার যাবতীয় কোরবানি, শুধু কোরবানি না কিন্তু এখানে আমি একটা তাফসীরে পাইছি, শুধু কোরবানি না, আমার নুসুকি মানে আমার যাবতীয় কোরবানি যত ধরনের আছে, কথাবার্তা, চাল চলন, চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা, আমার তিলাওয়াত, আমার সঙ্গীত, আমার ওয়াজ, আমার বক্তব্য, আমার অর্থ, আমার সময়, সব। তাহলে নিশ্চয়ই আমার নামাজ, আমার যাবতীয় কোরবানি, আমার হায়াত ও মৌত এখন কার জন্য? আল্লাহর জন্য। এই বিশ্লেষণগুলো দিয়ে কি করা হয়েছে যে আমাদের আসল শপথনামার আসল অর্থ এটা। সুতরাং এই শপথটা আমরা বুঝে শুনে এরপরে শপথ গ্রহণ করে সদস্য হয়েছি বা রোকন হয়েছি, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এবারে ব্যক্তিগতভাবে রোকনের দায়িত্ব খুব ভালো করে খেয়াল করতে হবে বিষয়টা। আমার আপনার ব্যক্তিগতভাবে প্রত্যেক রোকনের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো দেখেন, সব ফরজের বড় ফরজ কি? ইকামতের দিন। আর দ্বিতীয় ফরজটা কি? এই দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ হওয়া, তাই না? তাহলে এখানে এই কাজটা বাস্তবায়নের জন্য আমার আপনার শপথ, রোকন বা সদস্য আমরা হয়েছি। ব্যক্তিগতভাবে প্রত্যেক রোকনের যেই দায়িত্বরা এখানে 7টা পয়েন্ট দেওয়া হয়েছে। কয়টা? 7টা। প্রথমটা হচ্ছে আত্মসমালোচনার দায়িত্ব। দেখেন, একটা হলো দায়িত্ব, আর একটা হলো সচরাচর করা, পার্থক্য আছে না? একটাকে দায়িত্ব মনে করলে এক ধরনের, সচরাচর মনে করলে এক ধরনের। তাহলে এই যে আত্মসমালোচনা করি, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার ডিউটি। আমি আপনার যত কাজ করি দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে, ডিউটি মনে করে, এটাকে সেইভাবেই মনে করতে হবে। এই জন্য গুরুত্ব দিয়ে কী বলা হয়েছে? আত্মসমালোচনা, এটাও কি একটা আমার দায়িত্ব। আমি কি আত্মসময় কী নিয়ে আসবো? মেনলি আমি যে শপথটা করেছি, এই শপথের আলোকে আমি চলছি কিনা, বাস। এটা হচ্ছে মূল আত্মসমালোচনা। আমি যে শপথ নিয়ে এই রোকন হয়েছি, সদস্য হয়েছি, এটা আমি সঠিকভাবে পালন করতেছি কিনা, এটা ধারে কাছে আমি আসি কিনা, না দূরে সরে যাচ্ছি, এটা হলো আমার মূল আত্মসমালোচনা। এটা আমার দায়িত্ব। কার দায়িত্ব? একজন রোকন বা সদস্য, আমাদের দায়িত্ব এটা। দ্বিতীয় হচ্ছে মান বৃদ্ধির দায়িত্ব। শপথ নেওয়ার পরে মান তো সামনে যাওয়ারই কথা, পিছিয়ে যাওয়ার তো কথা না। আমি শপথ নিয়েছি জেনে বুঝে। দেখেন, যদি কোরআন সুন্নাহ পরিষদ ধরেন, এর সাথে আরও উপর লেভেলে আমাদের রোকন হওয়া না, তাহলে আমাকে আপনাকে একটা সিলেবাস দেওয়া হয়, কোরআন, হাদিস, ফিকা, ইসলামী সাহিত্য, তাই না? কোরআন মুখস্থ করা, হাদিস মুখস্থ করা, সব বিভিন্ন দিক দিয়ে, এবং ইমানটা মজবুত রাখার জন্য মিনিমাম যেসব কোরআন হাদিসটা পড়া দরকার আমাদের পড়ানো হয়, সব কিছু মিলে আমাকে আপনার যোগ্য করা হয়। কারণ ওই যে শপথটা আমাদেরকে পড়তে হয়েছে, এটা অনেক ওজনওয়ালা একটা কোরআন আয়াত নাকি? সেই ওজনটা বহন করার মতো আমাকে আপনার যোগ্য করে শপথ দেওয়া হয়েছে। এখন আমাকে আপনাদের জোর করে শপথ দেওয়া হয় নাই, আমাদের মাথায় গুলি ঠিক শপথ দেওয়া হয়েছে, কোন লোভ লালসা দেখে শপথ দেওয়া হয়েছে। আমি আপনি বুঝে শুনে শপথ নিয়েছি। তো যদি বুঝে শুনে নিয়ে থাকে, পিছনে হওয়ার কথা নাই, কোনো সুযোগ নাই। তাহলে আমরা কেন হটে যাচ্ছি? এই জন্য মান বৃদ্ধি, এটা আমাদের দায়িত্ব।
যে আমি নিজে বুঝে শুনে আমি কি শপথ নিয়েছি এবং আমাকে এখানে টিকে থাকতে হবে, এইটার জন্য যত ব্যবস্থা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে? এরপরে জামায়াতের প্রতিনিধি দায়িত্ব। আমি আপনি যে জামাত ইসলামী করি, এটা আমাদের সংগঠনের প্রতিনিধিত্ব, মানে রিফ্লেকশনটা সমাজে পড়তে হবে আমার আপনার মাধ্যমে। আমার আপনার পিঠে লেখা থাকে না আমরা রোকন, লেখা থাকে শুধু লেখা থাকে, আমার আপনার কথায় বার্তায় চাল চলনে মানুষ বুঝবে যে আসলে সে, আমরা দেখেন ঢাকা ভার্সিটি এমন একটা গোপনীয় বিষয় হয়ে গেল, কেউই টের পাইল না। মানে ধরতে গেলে ক্ষুধার্ত হা করে থাকা বাঘের মুখের সামনে আমাদের এতগুলা চৌকস দায়িত্বশীল, নর্মাল দায়িত্বশীল না। আপনাদের সেক্রেটারি ছিলেন যিনি, তার বক্তব্য শুনছেন আপনারা, সর্বদলীয় ছাত্রদের সামনে যে সে প্রশ্ন উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ট্যালেন্ট, কত বড় ট্যালেন্ট। এই জন্য এইগুলো হচ্ছে আমাদের মানে প্রতিনিধিত্ব, এগুলো কি সংগঠনের প্রতিনিধিত্ব। শুধু আপনাকে এই ধরনের প্রস্তুতি নিতে হবে, যাতে মানুষের বুঝতে বাকি নাই দেখো হ্যাঁ এইটাই সংগঠন, এরাই সংগঠন, এই সংগঠন, হ্যাঁ একে বিশ্বাস করা যায়, একে এটা দেওয়া যায়, এর কথা শোনা যায়, এর কথা মানা যায়, এটা সংগঠনের কি প্রতিনিধিত্ব। এই জন্য আমার আপনার শপথের আলোকে জীবনটা এবার সাজাইতে হবে যেন মানুষ আমাকে আপনাকে দেখে বুঝে যে হ্যাঁ এটাই সংগঠন, এইটা হলো এই সংগঠন। ঠিক আছে না? কোন সংগঠন? জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। এরপরে যোগ্য লোক তৈরি করার দায়িত্ব। একজন দায়িত্বশীলের অন্যতম দায়িত্ব হচ্ছে ওনার নিজের মতো করে আরেকজন দায়িত্বশীল সৃষ্টি করা, এবং সেই হচ্ছে কি যোগ্য দায়িত্বশীল। সারা বিশ্বে এমন রেকর্ড আছে আমি জানি না, আমার জানা, যদি আপনার জানা থাকে আমি জানি না, সারা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছেন আমাদের শহীদ গোলাম আজম সাহেব। নিজে দীর্ঘদিন একটা দলের আমির থাকা অবস্থায় খুব জোর করে সংগঠন থেকে অব্যাহতি নিয়ে নিজের হাতে গড়া একজনকে আমির বানিয়ে সেই আমিরের আনুগত্য করেছেন আমৃত্যু। কত বড় রেকর্ড এটা! তো দায়িত্বশীল কেউ তৈরি করতে দেখে গেছেন না? আমাদের জন্য এটাকে একটা মাইল ফলক, একটা ফোকাস। সুতরাং আমাদের পর্যায়ক্রমে আমার সবসময় ওনাকে দোয়া করতে খুব বেশি, মানে দোয়া আসে ওনার জন্য। যে কোনো একটা বিষয় সামনে আসলেই ওনার কথা কোনো মনে আসে, কারণ ওনার পরামর্শ, ওনার আলোচনা, ওনার পর্যালোচনা প্রত্যেকটা ক্ষেত্রে এসে যায়। সুতরাং এই জন্য আমরা যোগ্য লোক সৃষ্টি করা, লোক দায়িত্বশীল সৃষ্টি করা, এটা আমার আপনার কি শপথের রোকনের কি ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের নিচে যারা রয়েছে তাদের উপর নিয়ে আসতে হবে না। আমি আজীবন একটা উপসার সভাপতি থাকবো, আজীবন একটা পরামর্শ সদস্য থাকবো, আর কেউ এখানে আসবে, এটা হতে পারে না। কারণ সংগঠনটা এটা আমাদের কি, এটা চলমান সংগঠন। এখানে লোক সামনে এক গ্রুপ সামনে চলে যাবে, আরও গ্রুপ পিছন দিকে আসবে, আরেক গ্রুপ চলে যাবে, আরও সামনে দিকে, এমন না যে আমি আপনি একই জায়গায় বসে থাকি তত সংগঠন কি স্থবির হয়ে থাকলো। এটা কি আমরা চাই? এটা সংগঠনের বৈশিষ্ট্য না। এই জন্য আমরা প্রত্যেক রোকন বা প্রত্যেক সদস্য নিজ দায়িত্বশীল সৃষ্টি করতে হবে, তাদেরকে সামনে আগে নিতে হবে, পথ খালি করে দিতে হবে, স্পেস ফ্রি করে দিতে হবে। আপনি উপরে চলে যাবেন, এরপরে ওই জায়গায় আরেকজন আসবে। এটা হচ্ছে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আমরা এবার কাছে চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এরপরে 5 নম্বরে যে পয়েন্টটা দেওয়া আছে, শয়তান, আমরা যখন এইটার দায়িত্ব মনে করে কাজ করব, শয়তানই বসে থাকবে? শয়তান এখানে সেখানে আমাকে আবার পাকড়াও করবে, খোঁসাবে, প্রতারিত করার চেষ্টা করবে নাকি? এই জন্য যে কোনো হালতই হোক এই পথ থেকে সরে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নাই। শয়তানকে কোনো পাত্তা দেওয়া যাবে না, কোনো খাড়া যুক্তি দেওয়া যাবে না, আমার এইটা হয়েছে, আমার ওইটা হয়েছে, এই সেই যুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। 6 নম্বর যে পয়েন্টটা, আমাদের আর্থিক দুরবস্থা হয়ে যেতে পারে, অসচ্ছলতা আসতে পারে, দরিদ্রতা আসতে পারে। এইটা কিন্তু আমরা অনেক খরা যুক্তি দিয়ে ফেলি। আমার এই অবস্থা, আমার দোকান এই হয়ে গেছে, আমার ব্যবসা এই হয়ে গেছে, দায়িত্বশীল দেখে না। ডক্টর শহীদ মাসুদ ভাই খুব ভালো করে বলেন এইসব বিষয়গুলো। দায়িত্ব দেখে না, বা দায়িত্বশীল তো দেখবে, আপনার দায়িত্ব একবার নিয়ে নিয়েছি আমরা অলরেডি। আমি যখন শপথ নিয়েছি সব দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি জানি আমার সামনে এই আসবে, আমার সামনে বিপদ আসবে, মুসিবত আসবে, অর্থ অভাব আসবে, অনটন আসবে, আমি জানি এগুলো, তাই না? এবং প্রত্যেকটাভাবে উল্লেখ করা আছে এগুলা। সুতরাং যখন এই ধরনের দুরবস্থা আসে, আমার দায়িত্ব হচ্ছে কি, কোনো সমস্যা হলে দায়িত্বশীলের সাথে পরামর্শ করা, দায়িত্বশীলকে ইনফর্ম করা। এরপরে যদি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, আমরা কি ছুটি নেওয়া, আমার এই সমস্যা, আমার একটু পরামর্শ কী করতে পারি। দায়িত্বশীল যেমন নিষ্ঠুর না, আমরা পরস্পরের শত্রুতা না, এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে, এখানে সুযোগ রয়েছে। আপনাকে কী রুখসত দেওয়া হবে, ওখানে আরেকজন বাইকের দায়িত্ব দেওয়া হবে, আছে না সিস্টেম? এই জন্য আমরা নিজে সিদ্ধান্ত হাতে নিয়ে বসে থাকবো না। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে নিজে কিছু না করা, আমরা কিছু করবো না। আমরা সিদ্ধান্ত কী করবো, নিজের হাতে নেবো না, দায়িত্বশীলকে ইনফর্ম করবো। আমার দারিদ্রতা হোক, অন্য কোনো সমস্যা হোক, যাই কিছু হোক না কেন, আমরা কি দায়িত্বশীলকে ইনফর্ম করবো। 7 নম্বরে রয়েছে
এই জিনিসটা আমাদের মধ্যে খুব বেশি চর্চা হয়। উমুকে কাজ করে না, হ্যাঁ সভাপতি, উনি সেক্রেটারি, উনি খোঁজখবর নেয় না, উনি ফোন করে না, উনি এত % দেয় না, উনি এটা করে না, উনি ওটা করে না। ওনারটা তুমি আপনাকে ধরা হবে? কী বলেন? এখানে এখন পরিষ্কার বলছেন, অন্যের ত্রুটির জন্য আল্লাহর নিকট আমি দায়ী হব না। তাই অন্যের ত্রুটির দোহাই দিয়ে আমার অবহেলা জায়েজ মনে করার কোনো যুক্তি নেই। পরিষ্কার। তাহলে আমার কবরে আমার সওয়াল জবাব হবে, আমারটা উত্তর আমি দেব, আমার আমল দিয়ে আমার পার হতে হবে। এই জন্য আপনি কাজ করেন না, এই জন্য আমি কাজ করবো না, এটা কি হতে পারে? এটা বুদ্ধিমানের কাজ? এটা কি শপথের দাবি? অবশ্যই না। এই জন্য আপনি পারলে চেষ্টা করবো ওনাকে কী করার জন্য, সক্রিয় করার জন্য। আর যদি একান্তই উনি না করে, আমি তো মাঠ ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিতে পারবো? পারবো না। যদি এই অনুভূতি নিয়ে কাজ করতেন, তাহলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হতো না। আপনারা জানেন ভূমিকা কাদের, জানেন আপনারা? মাঠে ময়দান সরছেন, এগুলা সবাই জানে এগুলো এখন। তো এই জন্য মাঠ ছেড়ে দেওয়া হয় নাই। ব্যক্তিগতভাবে প্রত্যেক সদস্য, প্রত্যেক রকম নিজের দায়িত্ব মনে করে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাই করেছেন। আপনারা দেখেন, এত বড় একটা অর্জন যারা সমন্বয়ে কাজ করেছেন, আলোচনায় আসতেছে 152-এর মধ্যে 108 জনে ওনাদের এটা আসতেছে না? যদি আমাদের থেকে অফিসিয়ালি ঘোষণা হয় না, মানুষ বলতেছে এটা, তাহলে অন্য কোনো দলের লোক হইলে তার যে মানে এটা প্রকাশ করার জন্য প্রেশার দিত যে আমি এই করছি, আমি সেই করছি, আমার জন্য এটা হয়েছে, বলতো না? কিন্তু করেছে কি? যখন দেখলাম ঢাকা ভার্সিটির সভাপতির নাম প্রকাশ হয়ে যাচ্ছে, আমার একটু সন্দেহ হচ্ছে, মনে হয় শয়তান অবস্থা এসে গেল কিনা, নিজে প্রকাশ করে দিল কেন যে আমি এই করছি সেই করছি। পরে খোঁজ করে নিলাম আভ্যন্তরীণভাবে সংগঠন থেকে যে না, যে সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে এখন প্রকাশ করা দরকার। কীভাবে হয়েছে? সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, বাহাবা নেওয়ার জন্য, বাহাদুরি অর্জন করার জন্য গর্ব অহংকার করে নেওয়া হয় নাই। সুতরাং এইগুলো প্রত্যেকটা কি রকুনিয়াতের বা শপথের দাবি, এইগুলো ব্যক্তিগতভাবে এটা খেয়াল রাখতে আমাদেরকে। এরপর হলো সমষ্টিক দাবি, এতে হলো কি ব্যক্তিগত দায়িত্ব। এরপর হচ্ছে কি রকুনিয়াতের সামষ্টিকগত দায়িত্ব রয়েছে, সম্মিলিতভাবে যেটা করতে হয় আমাদেরকে। এখানে দেশে তখন 10 কোটি লোক ছিল হয়তো যখন লিখছেন, এখন লোকসংখ্যা কত? এখন 18 কোটি। তাহলে আমাদের মূল দায়িত্ব হচ্ছে সম্মিলিতভাবে এই 18 কোটি মানুষকে দিনের পথে নিয়ে আসা, প্রধান দায়িত্ব। সংগঠনের যারা রোকন আমরা বা সদস্য যারা, আমাদের মূল সামষ্টিক দায়িত্ব হচ্ছে কি 18 কোটি মানুষকে দিনই আন্দোলনের পথে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। এবং জামাতের রোকনকে জনগণের নেতৃত্বের মর্যাদা পেতে হবে, যে আমি আগে ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে। লোকজন বলতে হবে যে উনি দায়িত্বে আসবেন। এখন দেখছি আমরা বিভিন্ন সাংবাদিক রাস্তায় ঘুরতেছেন, রিক্সাও জিজ্ঞেস করেন কাকে চান? জামাতকে চাই। ও ভ্যানর যে কাকে চান? জামাতকে চাই, বলে না? এটা হলো সাংগঠনিক, এটা সমর্থন। বইয়ের সাথে দেখছি একটা মিলে যাচ্ছে, মিলতেছে না? তাহলে লোকজন বলবে যে এদেরকে দায়িত্ব দেওয়া দরকার, এরা এই ক্ষমতায় আসা দরকার। সুতরাং পরিস্থিতি এমন, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের সমষ্টি দায়িত্বগুলো এগুলো আমরা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যারা আমাদের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল, আমাদের সাংগঠনিকভাবে দায়িত্বশীল পালন করে, যারা দায়িত্ব পালন করেন, এবং সামাজিকভাবে ওই লোকগুলোকে দায়িত্বে আসা দরকার। সাংগঠনিকভাবে বিভিন্ন পর্যায়ে স্তরে যারা দায়িত্ব পালন করেন, দায়িত্বশীল হন, সামাজিকভাবে কি ওইসব বাইরে কি দায়িত্ব পালন করা দরকার। এরপর খেয়াল রাখবেন একটা জিনিস, এখানে বিশেষ কিছু করণীয় বিষয় লেখা আছে, মানে বিশেষভাবে সামষ্টিক কিছু করণীয় কাজ উল্লেখ করা আছে। এক নম্বর হইল, আমাদের একজন ধর্মীয় নেতা, উনি শুধু কি ধর্মীয় নেতা থাকবেন না, সাথে সাথে কী হবেন? রাজনৈতিক নেতাও হবেন। উনি একদিকে মসজিদে নামাজ পড়াবেন, শুক্রবারে খুতবা দিবেন, মানুষ মারা গেছে জানাজা নামাজ পড়াবেন, আবার কোনো গণ্ডগোল হয়েছে কোনো সালিশ বর্ষে, সেখানে উনি কি প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন, সব কিছু করবেন। তা মানে মানুষের আস্থা এমন হবে যে ওনাকে দেখে ইমামতি করা যাবে, জানাজা নামাজ পড়ানো যাবে, ওনাকে দিয়ে খুতবা দেওয়া যাবে। আবার কোনো ঘটনা ঘটে গেছে, কোনো সমস্যা হয়েছে, সমাধানের জন্য কি ওনাকেই ডাকো বিচারক হিসাবে। ঠিক আছে কি না? এই জন্য একজনকে কী করতে হবে? আমাদের দিনী বা ইসলামী দায়িত্বশীলের সাথে সাথে কি রাজনৈতিক দায়িত্বশীল আমাদেরকে হতে হবে। এরপর হচ্ছে আপনার এই দায়িত্বশীল দিনী দায়িত্বশীল হতে গেলে আবার কিছু বিশ্লেষণ করা আছে। এখানে পোশাক পরিচ্ছদের কিছু বিষয় রয়েছে, তারপরে সহি কোরআন শিক্ষার বিষয় রয়েছে, সহি কোরআনের জন্য। এই জন্য আমরা দাওয়াত দিচ্ছি কোরআনের, আমি সহ আমরা সবাই আপনার চেষ্টা করবো। আমি যদি এখনও ক্লাস করতেছি, দোয়া করবেন, এখনও শুদ্ধ করতে পারি নাই, চেষ্টা করতেছি। এই জন্য সবাই আপ্রাণ চেষ্টা করব যাতে কি অন্ততপক্ষে কোরআনটা শুদ্ধ করতে পারি আমরা ইনশাআল্লাহ। এটা অনেক বড় ধরনের ভূমিকা রাখে এটা আমাদের, কারণ এটার দ্বারা অনেক ধরনের বদনামি আমাদের হয়ে যায়। দ্বিতীয়ত বলা আছে এখানে যে নৈতিক সামাজিক বিরোধী কার্যকলাপ, সমাজে অনেক অপকর্ম হচ্ছে, তাই না? এইগুলোর বিরুদ্ধে কি আমাদের অবস্থান নিতে হবে, আমরা কি আমাদের কাজ করতে হবে, এইটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
500 সংগঠন সমূহ এলাকায় সক্রিয় করার দরকার। 500 সংগঠন কী বুঝি আমরা? সামাজিক সংগঠন আছে আমাদের বিভিন্ন নামে, আপনার যেমন সমাজ কল্যাণ সংঘ আছে, এখানে আমাদের আদিম সাহিত্য পরিষদ ছিল, বিভিন্ন নামে বিভিন্ন অনেক সংগঠন রয়েছে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন রয়েছে, মহিলাদের সংগঠন রয়েছে, ছাত্রীদের রয়েছে, ছাত্রদের রয়েছে, আছে না? তাহলে প্রত্যেকটা সংগঠনে প্রত্যেকটা স্তরে কি সক্রিয় করতে হবে, যে যেখানে আছে। এমন না যে আমরা জামাত ইসলাম করি, আমরা কোরআন সংগঠন করি, আর ওই ছাত্র শিবির, ছাত্রী সংস্থা যে এসে থাকুক, এমন না। এলাকায় আমাদের এই সংগঠনের অঙ্গ সংগঠন নামে যতগুলো আছে প্রত্যেকটাকে কি যার যার জায়গায় সক্রিয় রাখার চেষ্টা করতে হবে। এরপর আছে সমাজ সেবামূলক কাজ। যেই ব্যক্তি এই কাজের অত্যন্ত গুরুত্ব দিয়ে বাংলাদেশের একটা অবস্থায় নিয়ে আসছিলেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তিনি হচ্ছেন শহীদ মীর কাসেম আলী ভাই। এবং কোরআন সুন্নাহ পরিষদের আপনার মৌলিক গুণাবলী প্রথম ছিল 18টা, আমরা যখন শপথ নিই 18টা ছিল, পরে উনি এসে 19টা আমরা যোগ করেছেন, এখন মোট 19টা। সমাজ সেবা ও সেবার কাজ এই মীর কাসেম আলী এসে যোগ করছেন এখানে। এই কাজে আমাদের উদ্যোগ হইতে হবে। এরপর হচ্ছে রুকুনিয়াতের দায়িত্ববোধের সংকট। দায়িত্ববোধের সংকটটা কখন দেখা দেয়? দেখেন, আমাদের যখন অসুখ হয় শারীরিক, আমরা কী করি? চিকিৎসা করি। তাহলে আমরা যে রোকন হই, সদস্য হই, আমাদের শপথ নেই, আমাদের যে ওটার মধ্যে কি অসুস্থতা আসতে পারে না? ওটা চিকিৎসা দরকার। এই চিকিৎসা কে করবে? আমি আপনার ওষুধ দিলে আমাদের আত্মীয়স্বজন যারা আছে তার কাছে, তারা কি আমার চিকিৎসা করেন। সুতরাং এই সংগঠনে আমরা যারা আশেপাশে আছি প্রত্যেকে কি চিকিৎসা করা জরুরি, এবং যখন তখন চিকিৎসা না করলে কি হয়, আমাদের দায়িত্ববোধের সংকট দেখা দেয়। চিকিৎসা হয়ে যেতে হবে, কোনো কিছু কি ফেলে রাখা যাবে না। যখন যা আমার চোখের সামনে আসবে, যখন যা ত্রুটি নজরে আসবে, যখন তখন কি চিকিৎসা করে তাকে জায়গায় নিয়ে আসতে হবে। নিজেরা না পারলে পর্যায়ের উপরে লেভেলে আপনার কি ইনফরমেশন দিতে হবে। এরপরে আমরা যাব জামাতের সম্মেলনে যোগ দেওয়ার দায়িত্ব। আমি সবগুলো যেহেতু আমি আগে বলছি, আমরা সব পৃষ্ঠা আমি নজর দিতে পারবো না। সম্মেলন দেখেন, যেই সময় ওইটা লেখা হয়েছে ওই সময় পর্যায়ক্রমে কয়েক মাস পর পরে 2টা সম্মেলন হয়েছিল, কয়েক মাস পর পরেই 2টা সম্মেলন হয়েছিল। কিছু ভাইরা মনে করেছেন আমি তো কয়েকদিনের সম্মেলন গেলাম, এটা না গেলেও হবে, যান নাই। আবার কিছু কিছু ভাইরা চিঠি লিখে পাঠিয়েছেন, আমার এই সমস্যা, এই সময় আসতে পারলাম না, আমি আগেরটাই ছিলাম, আবার ভবিষ্যতে যখন হয় তখন আবার কি যাব। এটাই ঠিক। দেখেন, সংগঠন যখন যা প্রোগ্রামের সিদ্ধান্ত নেয়, এইটার অবশ্যই কিছু জরুরি বিষয় থাকে। সেই আর যদি কিছু নাও থাকে, নির্দেশ অনুযায়ী কোনো হাজির হওয়া আমার দায়িত্ব। আমি একজন দায়িত্বশীলের কাছ থেকে শুনেছিলাম, ঢাকা মহানগরী যখন নাকি আমির ছিলেন মমিনুল হক পাটোয়ারী সাহেব, ওই সময়ে আমির জামাত প্রতাপ সাহেব ছিলেন। উনি নাকি একদিন মহানগর আমিরকে বলছিলেন যে অমুক দিন ফজর নামাজের পরে অমুক জায়গায় সমস্ত রোকনদেরকে হাজির হতে বলেন। কার ঘোষণা? আমির জামাতের। কাকে বললেন? মহানগর আমিরকে। তো ওনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, উনি কী করেছেন? সব রোকনদের বলে দিয়েছেন, ফজর নামাজের পর নির্দেশ জায়গায় নির্দেশের সময় সব রোকনরা এসে হাজির বসছেন। মোলানা সাহেব আসলেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সব ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দেখা দরকার ছিল, আমার দেখা দরকার ছিল যে কোনো সময় সংকটপূর্ণ সময়ে ডাক দিলে আপনাদেরকে পাবো কি না দেখার দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমার দেখা হয়েছে, আল্লাহ আপনাদের আশা কবুল করুন। প্রোগ্রাম শেষ। আমরা কিন্তু সেই আমিরের অনুসারী, আমরা পারবো কি না? সুতরাং প্রোগ্রাম হাতে নিচে কি আলোচনা হবে, কি এজেন্ডা, কি না গেলে হয়তো হবে না, যখন যেখানে ডাকা হবে। আমার একান্ত অসুস্থতা আছে, আমার কোনো জরুরিয়াত আছে, আমার কোনো কী বলে আপনার সারিয়া কোনো ওজোর আছে, দায়িত্বকে বলতে হবে। না বলে সিস্টেম অমান্য করে কখনো কোনো প্রোগ্রাম থেকে কি অ্যাবসেন্ট থাকা যাবে না, কোনো জায়েজ না এটা। এই জন্য আমাদেরকে সম্পূর্ণ কী করতে হবে, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে রোকনদের টার্গেট সম্পর্কে আমির জামাতের ভাষণ। কোনো সময় আমাদের হয়তো বিনা বিচারে জেলখানা আটকা থাকতে পারে, আমরা গুম হতে পারি, ফাঁসি হতে পারে, অনেক নির্যাতন হতে পারে, আর্থিক অনটন হতে পারে, বিপদগ্রস্ত হতে পারি, অনেক কিছু বিষয় আসতে পারে, ঠিক আছে না? তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো বিপদ মুসিবত কার অনুমতি ছাড়া আসে না, বাস এইটাই হলো মহা ঔষধ। যদি এইটাই আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হয় যে বিপদ আসে আবার বাঁচানকে, বাস খালাস, তাহলে কেন আমার পেরেশানি? ডক্টর শহীদ মাসুদ ভাই খুব জোর দিয়ে বলেন, এবং কোরআন আয়াত দিয়ে উনি বলেন, যার ঈমান আছে তার কি থাকবে না, পেরেশানি থাকবে না, আর যার পেরেশানি থাকবে তার এই দুইটা সাংঘর্ষিক। সুতরাং ঈমানদার কখনো পেরেশান হয় না, কখনো হতাশ হয় না,
কোনো টেনশন ফিল করেন না। কারণ কি, যদি মনে করি এই যে আল্লাহ পক্ষ থেকে আসছে, এই বিপদটাকে আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে যদি পরীক্ষা হয়ে থাকে পরীক্ষা পাশ করার সুযোগ দাও, আমাকে তে বাঁচাও, আমাকে সবর করতে অভিধান করো, ঠিক আছে কি না? বাদ মহা ঔষধ, অন্তর কি পরিষ্কার, এর বেশি আর কিছু করার সুযোগ আমাদের থাকা উচিত না। এখানে দেখেন আমরা রোকন যে শপথ নিয়েছি এটার সচেতন থাকতে হবে। এরপরে মেজাজ ঠান্ডা রেখে চলার মজবুত সিদ্ধান্ত নেওয়া, মানে উগ্র মেজাজ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এই সংগঠন ঠিক থাকতে হলে কি মেজাজ ধীরস্থিরভাবে ঠান্ডাভাবে, দেশে এই যে উত্তরায় চলতেছে এর মধ্যে দায়িত্ব যে মাথা গরম করতে অন্যান্যদের মতো। দেখেন এত বড় একটা হয়ে গেছে, মানে বিজয় তো বলা যায়, তাই না? যেমন কোনো শুকরান মিছিল করছে, কোনো শুকরান মিছিল করছে, কোনো কিছু আওয়াজ করছে, কিছু করছে, অথচ অন্যান্য দল কী করছে আপনারা জানা সবগুলো। এই জন্য সব ঠান্ডা মাথায় করতে হবে, ধীরস্থিরভাবে করতে হবে, কোনো উগ্রতা চলবে না এখানে। আপনি আমি এই শপথে নিরাপদ থাকতে হলে আমাদের পরিবারের সদস্য সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে কি সংসার কী হবে? সংঘর্ষ হবে। সংসার কী হবে? সংঘর্ষ হবে। আমি একদিকে, ছেলে একদিকে, বউ একদিকে, মেয়ে একদিকে, হবে কি চতুর্মুখী সংঘর্ষ। এই জন্য আমরা রুকুনিয়াতের দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করতে হবে আমাদের পারিবারিক সবাইকে সংগঠনভুক্ত করে ফেলার জন্য, এবং ঘনিষ্ঠ আত্মীয় যাদের জন্য সবসময় দোয়া করি, জান্নাত কামনা করি, যারা মারা গেছে বা যারা জীবিত আছে তাদের আমরা কি কল্যাণ কামনা করি। এই সমস্ত সব ভাইদেরকে কল্যাণ, এটাই উত্তম কল্যাণ কামনা তাকে সংগঠনে নিয়ে আসা যায়। কারণ সংগঠন এর মধ্যে থেকে আপনি যে কল্যাণের আশা করতে পারেন, বাইরে থেকে করা সম্ভব? এই জন্য নিজের পরিবারের লোকজন, নিজের আত্মীয় স্বজন সবাই কী করতে হবে? কল্যাণের দিকে আনার চেষ্টা করতে হবে। আর সমাজের নিকট আমাকে আপনাকে দিনের একজন শিক্ষক হিসেবে কাজ করতে হবে। কী হিসাবে? শিক্ষক হিসাবে। শিক্ষক মানে কি? শিক্ষক কী শিখায়? আমাদের বিভিন্ন সাবজেক্ট শিখায়। তাইলে দিনের যত সাবজেক্ট রয়েছে, বিষয় রয়েছে, আমি আপনার শিক্ষক সেজে সমাজের মানুষকে সেগুলো শিক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এরপরে দায়িত্বশীল হিসাবে সাথী যারা রয়েছে, আমি যেমন দায়িত্বশীল আমার সাথী তেমনই হবে, বলি না যেমন শিক্ষক তেমন ছাত্র। এই জন্য আমি আপনি যাদেরকে দায়িত্বশীল বানাবো তাদেরকে আমরা যত্ন সহকারে এবং মানে দক্ষতার সাথে তাদেরকে দায়িত্বের ট্রেনিং দিয়ে যাদের নিজের জায়গায় তাদেরকে নিয়ে আসতে হবে। এলাকার সম্ভাবনাময় লোকদেরকে টার্গেট করতে হবে, যারা এলাকার প্রভাবশালী লোক, যাদের নাম দাম রয়েছে, যাদের কথা লোক উঠে বসে, এই লোকগুলো মেনলি টার্গেট করা দরকার। যদি এদের একজনকে আমরা কোনো নিয়ে আসতে পারেন, একজনকে মেম্বার বানিয়ে দেওয়া যায়, একজনকে চেয়ারম্যান বানিয়ে দেওয়া যায়, তাহলে ওই এলাকা আপনার কি সব ফ্রি। সংগ্রহ করার জন্য আর কি আর কোনো বাধা বিপত্তি থাকার কথা না। এই জন্য এলাকার যারা গণ্যমান্য লোক রয়েছে, ভালো শিক্ষিত লোক রয়েছে, ভালো প্রভাবশালী লোক রয়েছে, তাদেরকে টার্গেট নিয়ে আস্তে আস্তে কি সংগঠিত করতে পারলে এটা আমাদের দরকার, জরুরি। এরপরে সর্বশেষ যে চ্যাপ্টারটা আমাদের রুকুনিয়াতে মর্যাদা, দুইটা অপশন ছিল না, দায়িত্ব ও মর্যাদা। আমরা রোকন হওয়ার পূর্বে একটা ভালো মানে আমরা আসি, ভালো, ওই যে আমি আগে ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে, ভালো মানে আসার পরে কি আমাদেরকে রোকন করা হয়। এই জন্য এই রুকুনিয়াতের মর্যাদা সম্পর্কে সচেতনতার অভাব যখন দেখা দেয় তখনই কি হয়? প্রধানত আমরা কী হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যাই। আমাদের নিষ্ক্রিয় হয়ে যাওয়ার জন্য মেইন যে ইয়াটা মানে দোষটা বা সমস্যাটা, সেটা কি? আমাদের ওই শপথ সম্পর্কে সচেতন না থাকা। রোকন হওয়া মানে এইটা না যে জামাত ইসলামের পূর্ণাঙ্গ সদস্যপদ গ্রহণ করে আমরা কি ক্ষান্ত থাকবো, এটি আমাদের মূল নয়। অ্যাকচুয়াল দায়িত্ব কি? আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করা হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের জান মাল অর্থ সম্পদ যা আছে সব সংগঠনকে দেওয়ার সিদ্ধান্ত। খেয়াল করবেন, আমাদের এই রুকুনিয়াতে শপথ নেওয়ার মানে কি? দিন প্রতিষ্ঠার স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের স্বার্থে আমাদের জান মাল যা আছে সব আল্লাহকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু কয়েকদিন আগে কোন দায়িত্বশীল একটা ঘোষণা বা একটা কি একটা পড়লাম যে যদি রাজনীতি করে অর্থ উপার্জনের ধারা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে টিকে থাকলে একমাত্র একটা দল টিকে থাকবে। কোনটা সেটা? কারণ কি অন্যান্য সবার দল করে পয়সা অর্জন করার জন্য, আর জামাত ইসলামের লোকজনের দল করে কি পয়সা দিয়ে দল করার জন্য, রাইট? মানে আল্লাহকে সব দিয়ে দেওয়ার জন্য। এই পার্থক্য এটাই, কিন্তু গভীর বিষয়, আমি সময় নেই ব্যাখ্যা করার। তো বুঝতে হবে আমরা এখানে আল্লাহকে জান মাল সব কিছু দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আসছি এখানে। কারণ কি আমরা জানি এসব কার? আল্লাহর। আমাদেরকে ব্যবহার করার বিভিন্ন সময় সুযোগ দেখে দেওয়া হয়েছে, সেবার ব্যবহার করবো আমরা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী, তাই না? সুতরাং যদি বাংলাদেশে, আমি জানি না দেখে দেবো কিনা আমরা, যদি এমন আইন পাশ করা হয় রাজনীতি করে যদি কেউ পয়সা উপার্জন করছে ধরা পড়ে তার জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, যদি এমন হয়ে যায় টিকলে ইনশাল্লাহ একটাই টিকবে। কোনটা সেটা? ইনশাল্লাহ। অনেক কিছুই ভাবছিলাম দেখে যাবো না, অনেক দেখে গেলাম। হাসিনা পালিয়ে যাবে, অনেক টেনশন ছিল, জীবনে দেখে দিতে পারি না, আল্লাহ দেখাইছেন। এই দলটা বন্ধ হোক তাও একটা অংশ আল্লাহ দেখাইছেন, বাকি আল্লাহ দেখাবেন, আমি দোয়া করি ইনশাআল্লাহ।
যাদের সন্তুষ্ট নিয়ে মরতে পারি ইনশাআল্লাহ তারা। তবে দুঃখ লাগে আমাদের যেই সব প্রবীণ রাজনীতিবিদ যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সংগঠন এই পর্যায়ে আসছে, তাদের নসিবগুলো দেখে যাওয়ার জন্য। তারা দেখতেন কতটা সুন্দর হতো, কতটা খুশি হতেন। আমরা দোয়া করি তারা যেন সেখানে বসে সেই সুখ উপলব্ধি করেন এবং তাদের দেখানো পথে আমরা থেকে তাদের যে আশা তামান্না ছিল সেটা প্রতিষ্ঠার তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এখানে সাংগঠনিক একটা মর্যাদার কথা বলা আছে, রুকনিয়াতের 4টা পয়েন্ট দেওয়া আছে। এই দেখেন, কেন্দ্রীয় আমির সহ সমস্ত স্তরের যত ধরনের আপনার আমির নির্বাচন হন, সব এটা কাদের ভোটে হয়? রোকনদের। আমি আগে ইংরেজি এগুলো, তাহলে এটা বিরাট একটা মর্যাদা আপনাদের। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শুরু করে অন্যান্য যে নির্বাচন হয় সেখানে কাদের ভোটে হয়? রোকনদের হয়। এরপরে সকল স্তরের যত সম্মেলন সব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কাদের মতামতে? রোকনদের। এরপরে গঠনতন্ত্র অনুযায়ী জামাতের কেন্দ্রীয় রোকন সম্মেলনে কি সবচেয়ে বড় শক্তিশালী এবং সেই সংগঠন ইসলামলীগের আমির জামাতকেও কী করতে পারেন? ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এই জন্য কত বড় মর্যাদা দেখেন। তো যারা রোকনের শপথ নিয়ে আমরা, আমাদের মর্যাদা অনেক বেশি, এটা উপলব্ধি করতে হবে এবং সেই উপলব্ধি লালন করে সামনে যে চলতে পারি আমরা, তাহলে দেখা যাবে কি যে আমি আপনি যে উদ্দেশ্যে শপথ নিয়েছি সেই জায়গায় থাকা আমাদের দ্বারা কি সম্ভব ইনশাআল্লাহ। বাছাই এবং ছাঁটাই, এই বিষয়টা অধ্যাপক সাহেবের খুব সুন্দর সাবলীল ভাষায় বর্ণনা। ওনার এই ওয়াজটা প্রায় সময় ফেসবুকে আসে। আপনারা যদি কেউ সামনে পান এটা লিখে রাখবেন বা সেভ করে রাখবেন। সেখানে আমরা কি ছাঁটাই চাই না বাছাই চাই? ছাঁটাই চাই না বাছাই চাই? বাছাই কিন্তু কারা হয়? যারা যোগ্য। আর ছাঁটাই কারা হয়? যারা অযোগ্য। এই জন্য আমি আপনি কি বাছাইয়ের মধ্যে আসি না বুঝুন কীভাবে? এক কথায় বলতে গেলে এই বইটার যে সারাংশ যেটা বলতে গেলে, যখন দেখবেন যে আমি দিনই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কাজ করতে চাই, এখানে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না, অটোমেটিক করতে পারতেছি, বুঝুন যে আমি বাছাইয়ের মধ্যে আছি। কথা বুঝতে পারছি? তার মানে আমার মন মানসিকতা চিন্তা চেতনা এমন হতে হবে যে যখন যা সিদ্ধান্ত আসতেছে মেনে নেওয়ার জন্য আমার মন চাচ্ছে। তার মানে কি বাধা বিপত্তি কেটে যাচ্ছে। কে করে দিচ্ছেন এগুলা? তার মানে আমি কি মধ্যে আছি? বাছাইয়ের মধ্যে আছি। আর যখনই দেখবেন যে দোদুল্যমনা, এই করবো কি না, করলে কি হবে, এত কেন দেবো, এতবার কেন যাবো, এই মুখে করে না, অমুকে করে না, আমি কেন করবো, এমন যখন হয় তো বুঝতে হবে কি আমি ছাঁটাইয়ের মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্তে থেকে বাছাইয়ের মধ্যে তৌফিক দান করুন। এরপরে এই যে আমার আপনার যতই আমরা শক্তিশালী হই না কেন, শপথ যতই মজবুত না কেন, ওই আগেই বলছিলাম যে শয়তান লেগে আছেই। আর এই পরীক্ষা ছাড়া সারবেন থেকে? পরীক্ষা ছাড়া ছাড়বেন? পরীক্ষা কী দিয়ে করবেন? ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস। তো পরীক্ষা কী কী দিয়ে করেন তাও বলা হয়েছে, আবার সুসংবাদও দেওয়া হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, এই বইটা পর্যায়ক্রমে যে কথাগুলো বলা হলো, আমি আর সামনে যেতে পারতেছি না। আমাদের পরীক্ষার ফার্স্ট ফেলের বিষয়টা আমি এই কথাগুলো এসে গেছে অলরেডি। এরপরে এই আল্লাহ বাছাই কেমনে করেন, ছাড়াই কেমনে করেন একটা ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে। আমি মোটামুটি শেষ পর্যায়ে বলা যায় আমার সময় শেষ। সার্বিকভাবে আমি যে বলতেছি আপনাদেরকে একটা উদাহরণ আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইয়ের আমার, এই বইটা আমরা বারবার পড়ব। এইটা আমার আপনার একটা মানে দিক নির্দেশনা, আমার আপনার শপথে টিকে থাকা, সংগঠনে মজবুত থাকা। দেখেন নামে মাত্র সংগঠন মানে আছে, আমাকে কে সদস্য বললো কি না, দায়িত্বশীল বললো কি না, কিছু যায় আসে না। দেখতেছেন কে? এই জন্য আমার আপনার কথায় কাজ কর্ম দায়িত্ব পালন সমস্ত বিষয়গুলো দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে আমার লাভটা কী? এই জন্য সবচেয়ে বড় দিনের খুলুসিয়াত কিটা? অনেক আছেন যারা কথাবার্তা খুব পটু, নসিহত খুব সুন্দর বক্তব্য দিতে পারেন, সুন্দর ওয়াজ করতে পারি, আমরা সুন্দর নসিহত করতে পারি, অনেক কিছু পারি, কিন্তু মনের ভিতরে আমার কি আছে না আছে কে জানেন? এবং এমন যদি কেউ থেকে থাকে, ওয়াল্লাহি আপনারা দেখছেন, ইদানিও দেখতেছেন, বিভিন্ন জায়গায় দেখতেছেন আপনারা, আল্লাহ কোনো না কোনোভাবে প্রকাশ করে দেন এবং জিল্লতির সাথে, অপমানের সাথে। সুতরাং যে যা করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, খুলুসিয়াতের সাথে, অন্য কাউকে খুশি করার জন্য না। এই জন্য শপথটা খেয়াল রাখতে হবে। আমার যে আমি কি শপথ করেছি খেয়াল রাখবো, এটা আমার কি মর্যাদা, আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য, আমাকে সংগঠন কী নির্দেশ দিয়েছে, আমি পারলে এটা করতে থাকবো, না পারলে আমি কী করে অনুমতি নেব, পরামর্শ নেব। কিন্তু কোনো অবস্থাতেই আমার কাজ রেখে দেওয়া যাবে না, কিছু গোপন করা যাবে না, মনকে দুর্বল করে সংগঠনের কাজ বন্ধ রাখা যাবে না। সার্বিক অবস্থায়
আমার শপথের আলোকে আমরা যেন আমাদের সমস্ত দায়িত্ব পালন করতে পারি, দায়িত্বগুলো পালন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির সান্নিধ্য লাভ করে আমরা যেন যেই তামান্না নিয়ে বসে জানা যাওয়ার আল্লাহ যেন আমাদেরকে জানাজার সুযোগ করে দেন, এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।